ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের 30 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু জেনপাস ইউজির পরীক্ষা। সেই পরীক্ষা কিন্তু ওএমআর বেসড একটা পরীক্ষা, অর্থাৎ ওএমআর ফিল আপ করতে হয়। সেই ওএমআর ফিল আপ কীভাবে করবে এবং একদম সঠিক কিভাবে করবে সেটাই ভিডিও মারফত জানতে পারবে। তোমার প্রিপারেশান খুব ভালো, কিন্তু তুমি কোনো একটা সামান্য হয়তো ভুল করে ফেললে ওএমআর ফিল আপের ক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা বাতিল হলেও হতে পারে। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওএমআর ফিল আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই সমস্ত ওএমআর বেসড যে টেস্টগুলো হয় তাদের ক্ষেত্রে। তো দেখো, তোমরা তোমাদের সামনে একটা স্যাম্পেল ওএমআর পেপার দেখতে পাচ্ছ। তোমরা কালকে পরীক্ষাতে এরকম, অর্থাৎ কালকে যে জেনপাস পরীক্ষা, সেই জেনপাস ইউজির যে দুটো পেপার হয়, একটা পেপার 1 একটা পেপার 2, দুটো পেপারেই কিন্তু এই টাইপের একটা ওএমআর শিট তোমরা দেখতে পাবে। এটা একটা স্যাম্পেল ওএমআর। এই যে ওএমআরটা দেখতে পাচ্ছ, এই ওএমআরটা এরকম পাবে, প্লাস সেই ওএমআরে এক্সট্রা জিনিস কি থাকবে, একটা তোমরা বারকোড পাবে, সেই বারকোডটা এখানে নেই, এবং আরেকটা এক্সট্রা একটা সাইন করা থাকবে, যেটা হচ্ছে চেয়ারম্যানের সাইন, ডাব্লিউবিজেই বোর্ডের চেয়ারম্যানের একটা কিন্তু সাইন করা থাকবে। এই দুটো জিনিস তোমরা কিন্তু এই ওএমআর শিটে দেখতে পাচ্ছ না, যেটা তোমাদের ফাইনাল ওএমআর শিটে দেখতে পাবে। তো ওই ওএমআর শিটে কি কি তোমাকে ফিল আপ করতে হবে? সব থেকে প্রথম তোমাকে ফিল আপ করতে হবে তোমার নাম, অর্থাৎ নেম অফ দ্য ক্যান্ডিডেট, যেটা কিন্তু ব্লগ লেটারে তোমাকে ফিল আপ করতে হবে। ব্লগ লেটারে তোমাকে লেখা থাকবে, ব্লগ লেটারে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, এই নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার তুমি তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তোমার অ্যাডমিট কার্ডে দেখবে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার বলে লেখা আছে। তারপর ক্যান্ডিডেট সাইন বা ক্যান্ডিডেট সিগনেচার, এই পার্টিকুলার জায়গায় তুমি তোমার রানিং হ্যান্ডের যে সিগনেচার করো, তোমার সেই সিগনেচারটা করবে। এই পার্টিকুলার জায়গাটায় ইনভিজিলেটর সিগনেচার লেখা আছে, দেখো, অর্থাৎ যে স্যার বা ম্যাম তোমার রুমে অ্যাজ এ গার্ড হিসাবে কাজ করছেন বা গার্ড হিসাবে আছেন, তার সইটা কিন্তু এই জায়গাটায় হবে। অবশ্যই অবশ্যই করে এটা কিন্তু তোমরা একবার চেক করে নিও তিনি সই করলেন কিনা। এবং তোমাদের একটা ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দেয়া থাকবে, সেটা বেসিক্যালি ইংলিশেই থাকে ওএমআর শিটে। আমি এখানে বাংলা ইংলিশ দুটোই তোমাকে বলে দিচ্ছি। দেখো, ওএমআরে কেবলমাত্র কালো ও নীল বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে, অর্থাৎ কালো বা নীল। এই পেনটা কিন্তু লাস্ট 3 বছর হলো বোর্ড প্রোভাইড করছে, যেটা তোমরা তোমাদের ওএমআর সিটে ফিল আপ করবে, সেই পেনটা তোমাদের বোর্ড দেবে, ডাব্লিউবিজেই বোর্ড। অর্থাৎ তুমি বাড়ি থেকে পেন নিয়ে যাওয়া দরকার নেই, ডাব্লিউবিজেই বোর্ড তোমাকে কিন্তু পেন দিয়ে দেবে। পরীক্ষার্থীর নাম ব্লক লেটারে লিখতে হবে, পরীক্ষা কেন্দ্রের নাম লিখতে হবে, এই যেগুলো আগে বলে দিলাম। ওএমআরের নির্দিষ্ট স্থানে কোশ্চেন বুকলের নাম্বার লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এবং দেখো, সঠিক পদ্ধতি এটা, অর্থাৎ পুরোপুরি ফিল করতে হবে। আর এগুলো কিন্তু ভুল পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করবে না তোমরা, এই পদ্ধতিটা অবলম্বন করবে। প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি ভাষায় উভয় পেপারেই থাকবে, তোমরা প্রত্যেকেই জানো। প্রশ্নপত্রে যে রাফ পেপার দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা রাফ করতে পারো, অর্থাৎ যে অতিরিক্ত কিছু পেজ থাকে সেখানে তোমরা রাফ করতে পারো। এবারে আরও যে দুটো জিনিস তোমাকেই ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে এই কোশ্চেন বুকলেট সিরিজ নম্বর আর রোল নম্বর, এই দুটো জিনিসগুলো তোমাকে ফিল করতে হবে। এই পার্টিকুলার জিনিসটা কি? এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে তুমি যে কোশ্চেনটা পাবে, তুমি যে কোশ্চেন পাবে, সেই কোশ্চেনে ধরো এরকম একটা কোশ্চেন তোমাকে দেয়া হচ্ছে, সেই কোশ্চেনের একদম যে ফ্রন্ট পেজ আছে, ফ্রন্ট পেজে তুমি দেখে নিতে পারো তোমার রাইট হ্যান্ডের একদম আপার সাইড, আমি দেখো মার্ক করছি, এই পার্টিকুলার সাইডে একটা নাম্বার লেখা থাকবে, সেটাকে কি বলা হয়? কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার লেখা বলা হয়। সেই পার্টিকুলার নাম্বারটা তোমাকে এই জায়গাটায় ফিল করতে হবে। ধরো তোমার এখানে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ধরো এখানে লেখা আছে। এই পার্টিকুলার নাম্বারটা তোমাকে কিন্তু এই জায়গাটায় ফিল করতেই হবে। আর যে বারকোড তোমরা পাবে, সেই বারকোডও দেখবে অনেক সময় এই কোশ্চেন বুকলের নাম্বারের সাথে কিন্তু মিলে যায়, সেটা কিন্তু বলে দেবে ইনভিজিলেটর বা যিনি গার্ড দিচ্ছেন তিনি বলে দেবেন। এবার এই পার্টিকুলার ধরো 0 হয়েছে, তাহলে তোমার 0 নিচে যে 0টা আছে, এই 0টাকে তোমাকে মার্ক করতে হচ্ছে। আমি জাস্ট মার্ক পুরোপুরি মার্ক করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করবে। দেখো, 1-এর এই নিচের করসপন্ডিং 1টা তোমাকে মার্ক করতে হবে, 2-এর নিচের এই 2টা তোমাকে মার্ক করতে হবে, এবং এরকমভাবে 3-এর নিচের 3টা, 4-এর নিচের 4, 5-এর নিচের 5, 6-এর নিচের 6 এবং 7-এর নিচের 7 তোমাকে কিন্তু পুরোপুরি বাবেলটা ফিল করতে হবে। তারপরে রোল নাম্বার, রোল নাম্বার তোমরা অলরেডি অ্যাডমিটে পেয়ে গেছো, রোল নাম্বার তোমরা অলরেডি অ্যাডমিটে পেয়ে গেছো, সেই রোল নাম্বারটা এখানে পুট করতে হবে। ধরো কারো রোল নাম্বার আমি সাপোজ বলছি 1, 2, 3,
4 5 6 7 8। তো তাকে ফিল করতে হবে কিভাবে? এই 1 এর করসপন্ডিং যে 1 আছে তাকে ফিল করতে হবে, 2 এর করসপন্ডিং যে 2 আছে তাকে ফিল করতে হবে, 3 এর এই 3টা ফিল করতে হবে, 4 এর এই 4টা ফিল করতে হচ্ছে, 5 এর এই 5টা ফিল করতে হবে, 6 এর 6, 7 এর 7, 8 এর 8। তার মানে এই নয় যে তুমি এরকম পরপর এই 1 2 3 4 8 করে ফেলবে, এটা অনেকেই করে, তাই আমি বলে দিলাম এইভাবে তোমরা কিন্তু ওএমআরটা ফিল করবে। তার পাশেই তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়ার জায়গা থাকবে, অ্যান্সার দেওয়ার তোমাদের জায়গা এই জায়গাটাতে থাকবে। এবার যেহেতু তোমাদের এখানে কি আছে, ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 1 আছে প্লাস ক্যাটাগরি 2 আছে, দুটো কিন্তু তোমাদের ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরিতে সিঙ্গেল অ্যান্সার হয়, একটা ক্যাটাগরিতে ডবল অ্যান্সার হয়। যে ক্যাটাগরি 2তে মাত্র কিন্তু 15টা প্রশ্ন থাকে। 15টা প্রশ্ন কেমন থাকে? ফিজিক্সে থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, 5টা 5টা করে, ফিজিক্সের 5টা, কেমিস্ট্রির 5টা, বায়োলজির 5টা, সেই 15টা কিন্তু ক্যাটাগরি 2তে থাকে। এবার তোমাদের যে কোশ্চেনটা যেটা পাবে সেখানে কিন্তু তোমাদের বলা থাকবে যে 1 থেকে এত পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ক্যাটাগরি 1, এবং তারপর থেকে পার্টিকুলার জায়গা থেকে আবার ক্যাটাগরি 2। তাহলে সেই ক্যাটাগরি 1 পর্যন্ত ধরে নাও যে তোমার 85 পর্যন্ত ক্যাটাগরি 1, তাহলে সেই 85 পর্যন্ত তুমি কিন্তু একটা বাবেলই ফিল করবে। যদি বি উত্তর হয় 76, তোমাকে বি ফিল করতে হবে, বি ফিল করলে এবার 86 থেকে 100 পর্যন্ত ধরো ক্যাটাগরি 2, সেই ক্যাটাগরি 2তে ধরো 89 এর প্রশ্নের উত্তর তোমার হলো এ বি, তোমাকে এ বি দুটোই কিন্তু মার্ক করতে হবে। তাহলে এইভাবে তোমরা অবশ্যই করে এই পার্টগুলো অ্যান্সার করার আগের যে পার্টগুলো আছে, অর্থাৎ নাম, তারপর এক্সামিনেশন সেন্টার, ক্যান্ডিডেট সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার, কোশ্চেন বুকলেট সিরিজ নম্বর, রোল নাম্বার, এগুলো কিন্তু তোমরা খুব সিনসিয়ারলি ফিল আপ করবে। তার কারণ এইগুলো যদি ঠিকঠাক ফিল আপ না হয় তোমার কিন্তু রেজাল্ট আসা বা তোমার ক্যান্ডিডেটসার কিন্তু বাতিল হতে পারে। সেখানে তুমি 5 মিনিট এক্সট্রা বেশি সময় নাও, কিন্তু ফিল আপটা ঠিকঠাক করো, অবশ্যই করে ঠিকঠাক ফিল আপটা করো। আর আরও একটা জিনিস, এই ওএমআর শিটে তোমরা আরও একটা জিনিস পেয়ে যাবে, এরকম একটা ব্লক থাকবে, সেই ব্লকে প্রিন্টেড থাকবে। যদি তোমরা পেপার 1 যখন দিচ্ছ সেই প্রিন্টেডটাই লেখা থাকবে পেপার 1, আবার যারা পেপার 2 দিচ্ছ সেখানেও কিন্তু লেখা থাকবে পেপার 2। এই পার্টিকুলার জায়গাতে কোনো পেন তোমরা কিন্তু ব্যবহার করবে না, এটা প্রিন্টেড হয়েই আসবে পেপার 1 পেপার 2। এই পার্টিকুলার জায়গা অর্থাৎ পেপার 1 ও পেপার 2 যে ব্লকটা পেয়ে যাচ্ছ সেই ব্লকটা কোনোভাবেই তুমি কি করতে পারবে না, কোনোভাবেই তুমি কালি ব্যবহার করতে পারবে না। প্লাস যে বারকোডটা পাবে, এইরকম টাইপের একটা বারকোড তুমি পেয়ে যাবে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে, এই বারকোডটাও কিন্তু তুমি কোনোভাবেই কালি ব্যবহার করতে পারবে না। বারকোডটা টেম্পারিং হয়ে গেলেই তোমার কিন্তু ওএমআরটা স্ক্যানিং মেশিনে স্ক্যান হবে না। এই জিনিসপত্রগুলো একটু খেয়াল রেখো। তাছাড়া অলরেডি আমি তোমাদের প্রচুর কোশ্চেন অ্যান্সার করিয়েছি, যেটা জেনপাস প্লেলিস্টে অলরেডি দেয়া আছে সমস্ত ভিডিও, সেই জেনপাস প্লেলিস্ট কিন্তু তোমরা অবশ্যই করে ভিজিট করো। এবং আজকে রাতের দিকে 9টার সময় আমি কিন্তু একটাই ভিডিও দেব, সেখানে প্রায় 50টা মতো বায়োলজি কোশ্চেন পেপার থাকবে। যদি আমি রেডি করতে পারি তোমরা 9টার মধ্যেই কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। আর তা না হলেও জেনপাসের জন্য অনেক কোশ্চেন অ্যান্সার করানো আছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করে যাও। কিছু না কিছু কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে, এবং ওই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে পরীক্ষায় পাবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, খুব ঠান্ডা মাথায় নিজেকে একদম নিজের যে বেস্ট জিনিসটা সেটা কিন্তু তুমি দিয়ে এসো। তাছাড়া আর কিছু ভাবার দরকার নেই যে তুমি কি পারলে কি পারলে না, সেটা ভাবার দরকার নেই। জাস্ট তোমার নিজের বেস্টটা কালকে তুমি ওই পার্টিকুলার সময়টা, পেপার 1-এর যে 1.5 ঘন্টা, পেপার 2-র যে 1.5 ঘন্টা, ওই পার্টিকুলার সময়টা তুমি কিন্তু নিজের বেস্টটা দাও, দেখবে রেস্ট তোমার জন্য খুব ভালো হয়েছে।